রাজপথে যে অবস্থানটি দেখা যায় এনসিপির সাথে জামাতের সাথে সকল আন্দোলনেই থাকে। ইভেন সর্বশেষ যমুনার সামনে যে আন্দোলন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের, সেখানেও জামাতের সমর্থন ছিল, তাদের উপস্থিতি ছিল, শিবিরের উপস্থিতি ছিল। বিশ্ববিদ্যালয়ের এখন যখন উপাচার্যের পদত্যাগের দাবিতে সেখানেও ছাত্রদল দাবি জানাচ্ছে, কিন্তু শিবির সহ এনসিপির যে ছাত্র সংগঠন তারা পদত্যাগ চাইছে না। আমরা কুয়েটেও দেখেছি একই অবস্থান, অর্থাৎ রাজনৈতিকভাবে সহ অবস্থান। কিন্তু ভার্চুয়ালি আবার দেখা যাচ্ছে এনসিপির কেউ কেউ কোনো নেতা জামাত বিরোধী বক্তব্য দিচ্ছেন। আসলে এনসিপির অবস্থানটি আসলে কি? রাজপথে সবসময় জামাত বন্ধু, ভার্চুয়ালি দু এক জায়গায় জামাতকে একটু বিপরীত পার্শ্বের মতাদর্শের মনে হয়। এটি কি রাজনীতির কৌশল? না, দেখুন, আসলে এত বিষয়গুলো বাইরে থেকে একরকম দেখা যায়, বাইরে থেকে মনে হচ্ছে আসলে ডট মেলানোর মতো, অনেকেই ডট মেলানোর চেষ্টা করে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখেন, যখন এনসিপি যখন রাজনীতি করছে, এনসিপি যখন জনদাবিগুলো নিয়ে আসলে কথা বলছে, তখন আসলে সকল রাজনৈতিক পক্ষকে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো না, রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সকলকেই কিন্তু আসলে সেই জনদাবির পক্ষে একটা, আমি যদি বলি, জনমত গড়ার জন্য সকলকেই কিন্তু ডাকছে এবং সকলের সাথেই ভেতরে আলোচনার জায়গায় বসার জন্য সবাইকে একসাথে হওয়ার জন্য বলছে। কারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি বলেন, জাতীয় নাগরিক কমিটি হিসেবে আমরা যখন ফাংশন করেছি, আমাদের আসলে একটা বিষয়ই আমরা চেয়েছি, সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। এবং এই জাতীয় ঐক্য, যেটার কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত আমি যদি বলি, বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু, কেউ কোনো রাজনৈতিক দল বলেন এবং সাধারণ মানুষ বলেন, কেউই কিন্তু এটার বিরোধী না যে আমাদের এই একটা বিষয় কিন্তু সবাই আসলে একমত যে আমাদের একটা জাতীয় ঐক্য এবং একটা রাজনৈতিক ঐক্যের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই সামনে নির্বাচন পর্যন্ত যেতে হবে। এবং এটার প্রক্রিয়াগত জায়গায় আমাদের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কৌশল থাকতে পারে, তবে এই জায়গাতে সবাই আমরা একমত। এখন এইখানে আমি যদি বলি যে যখন আমরা যমুনার সামনে আন্দোলনে গেলাম অথবা শাহবাগ পর্যন্ত গেলাম, সেখানেও কিন্তু আমরা আসলে সকল রাজনৈতিক দলকেই বলেছিলাম যে আমাদের সাথে আসেন এবং জয়েন করেন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ডাকে যারা এসছে, আমরা তাদের সাথেই আন্দোলনটা করেছি। এবং শুধুমাত্র যে জামাত এসছে ব্যাপারটা তা না, এখানে অন্যান্য যারা রাজনৈতিক দল তারাও এসছে। হয়তো আমাদের সাথে আমরা বলেছি, এরকমও বলেছি যে এমন না যে আমাদের যেই কথাটা বলছি, যেহেতু দাবিটা একদমই সার্বজনীন, সেখানে এরকম হতে পারে যে আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে প্রতিবাদটা করতে পারেন। সেরকম গণ অধিকার কিন্তু তারা আলাদা করে প্রেস ক্লাবের সামনে করেছে, আমরা সেটা হয়তো শাহবাগে করেছি। আমাদের সাথে যাদের মনে হয়েছে এসে যোগ দিয়েছে, এবং যাদের মনে হয়েছে তারা আলাদাভাবে আলাদা ব্যানারে তারা করেছে। এবং সেখানে কিন্তু আমরা এমন না যে বিএনপির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করিনি। সেখান থেকে হয়তো বিএনপির পক্ষ থেকে একটু আমরা দেখেছি নির্লিপ্ত ভাব, যে তাদের একদম আমি যদি বলি হাইকমান্ডের জায়গা থেকে অনেক ধরনের কনফিউজড কথাবার্তা আমরা শুনেছি। অনেক সময় শুনেছি যে না, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মোকাবেলা করব। আবার অনেক সময় শুনেছি যে না, আসলে আমরা এটা জনগণ ঠিক করবে। আবার অনেক সময় আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও শুনেছি যে এটা আওয়ামী লীগ আসলে প্রাসঙ্গিক কিনা, বাংলাদেশে তারা নির্বাচন করবে কিনা সেটা আওয়ামী লীগই ঠিক করবে। সুতরাং এত আসলে কনফিউশনের মধ্যে তো এই বিষয়টা পড়ার কথা না। আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথাটাই বলেছি, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের 90% মানুষের কথা এটাই ছিল। এবং যদি আপনি বলেন যে ভার্চুয়াল জায়গা থেকে আমরা বিরোধিতা করছি বা মাঠে আসলে সহাবস্থানে আছি, ব্যাপারটা এরকমও না। কারণ দেখেন, আমরা এই সময় এসে যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে একটু আগে ভাই যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে জামাতের তো আসলে ৭১-এর প্রশ্ন সেটা তো আসলে সমাধান করতে হবে। এবং বাংলাদেশেও, মানে আমি যদি বলি যে বাংলাদেশের রাজনৈতিক, মানে যদি আমি পরিক্রমা বলি, সেই পরিক্রমায় কোনোভাবে ৭১-কে বাদ দিয়ে যে কোনো রাজনৈতিক সংগঠনে কিন্তু রাজনীতি করার, আমি বলবো, প্রাসঙ্গিকতা হারাবে। এবং সেখান থেকে আমি মনে করি যে জামাতের যারা পরের প্রজন্ম, মানে আমাদের প্রজন্ম যদি বলি, আমরা কিন্তু প্রজন্মগতভাবে আমরা বলি যে এই যদি আমি বলি, আমাদের জেনারেশন, আমরা ২০১৮ সাল থেকে যেরকম বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমরা বিভিন্ন সময় ফ্যাসিবাদ বিরোধী যে সকল আন্দোলনের সাথে জড়িত, আমাদের কিন্তু এই প্রজন্মগত লড়াইটা এক, প্রজন্মগত ফাইটটা এক। সেখানে কিন্তু আমরা আমাদের সাথে এই ফ্যাসিবাদী আন্দোলনে যেমন জামাত, মানে শিবির ছিলেন, তারপরে অন্যান্য যেগুলো আমি যদি বলি হেফাজত, তারপরে ইসলামী আন্দোলন, তারা ছিলেন, ছাত্র দলের অংশ ছিলেন। সুতরাং এই জায়গায় আমাদের প্রজন্মগত লড়াই এক। আমরা কিন্তু আমাদের একটা, যদি বলি, রাজনৈতিক ভাবনার একটা সহাবস্থান আছে, আমাদের এই প্রজন্মগত লড়াইয়ের ক্ষেত্রে একটা সহাবস্থান আছে। সেখানে আমি মনে করি যে জামাতের ৭১-এর প্রশ্ন, সেটা কিন্তু যেহেতু
আমি যদি বলি রাজনৈতিক ভাবনায় সহাবস্থান আছে, আদর্শগত জায়গাতে পার্থক্য আছে। যে আদর্শগত জায়গার কথাই আমি বলছি, যে ইডিওলজিক্যালি আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যদি বলি জামাতের ক্ষেত্রেও যারা তরুণ নেতা, যাদের আসলে ৭১-এর যেই দায়টা, সেটা কিন্তু তারা কেন নিবে? তাদের আসলে সেটা ডিজোন করা দরকার। কারণ তাদের পূর্বসূরীরা যদি মানে তারা যেরকম বিভিন্নভাবে আসলে এই প্রশ্নটা এড়িয়ে যান যে সেটা আমাদের কৌশলগত ভুল ছিল, অথবা আসলে এইটার প্রশ্নটা ক্লিয়ার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন। এবং এইটা যারা জামাতের আসলে তরুণ নেতৃত্ব আছে, তারা তাদের পূর্বসূরীদের যদি মানে সেটা তারা ভুল যদি স্বীকার না করে, তাদের ভুল স্বীকার করা উচিত। এবং তাদের আসলে সেই তাদের পূর্বসূরীদের এই মানে আমার যদি বলি যে তাদের ৭১-এর প্রশ্ন পরিষ্কার করে তাদের মানে পূর্বসূরীদের ডিজোন করা দরকার। কিন্তু কারণ এটা তো তাদের জন্য আসলে একটা বোকামি, তারা কেন এই দায়ভার নিবে ৭১-এর তাদের পূর্বসূরীদের করা দায়ভার?